তওবার প্রথম শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ অ্যাকনলেজ, আপনি স্বীকার যাবেন আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী। স্বীকার যেতে পারবেন? হ্যাঁ, নিজের পাপী বলতে আল্লাহর কাছে লজ্জা লাগবে নাকি? আপনাদের লজ্জা লাগবে? লজ্জা শরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন, চোখের পানি ছাড়তে থাকেন, আর বলতে থাকেন আল্লাহ এমন কোনো পাপ নাই যে আমি করি নাই, আমি পাপী, পাপীর ঘরের পাপী। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর লাইফ। আপনি যে পাপ কাজ করেছেন এই কারণে আপনি অনুতপ্ত হবেন। প্রথমে স্বীকার যাবেন, তারপর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন, চোখের পানি ছাড়বেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তাই করলেন, পাপ স্বীকারও গেলেন, অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন, আর মাফ করে দিলেন কে? সাইয়েদনা আদম পড়লেন, আমরাও পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ করে না দাও আমার গুনাহ মাফ করার কেউ নাই, আমি তো ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব। ঠিক কি না? কেউ নাই, আল্লাহ ছাড়া মাফ করার কেউ আছে? চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহরে বলেন, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুনাহ আজকে স্বীকার গেলাম, আমি সবচেয়ে বড় গুনাহগার, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। স্বীকার যান, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন। চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে? তিন নাম্বার শর্ত, যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন। স্টপ, স্টপ, থামুন, অনেক হয়েছে, আর না, এবার একটু থামুন। যেই পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন, ওই পাপটা বন্ধ করে দেন। ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস। যা আপনি করেছেন এটা থামায় দেন, না থামায় দিলে তওবা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয়। তিন নাম্বার, ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন। মনে মনে বলতে থাকেন এই পাপটার মতো পাপ হয় না, এই পাপের ধারে কাছেও আমি যাব না, আমি আমার মন প্রাণ দিয়ে পাপটারে ঘৃণা করি। ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। পাঁচ নাম্বার, কমিটমেন্ট দেন আল্লাহরে, প্রমিস দেন, কথা দেন আল্লাহরে, আল্লাহ আজ এই জায়নামাজে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার কাছে কথা দিলাম, প্রমিস দিলাম, পারতপক্ষে জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি, এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই, কাদার মতো কাঁদি, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই, আমার জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? শয়তান আল্লাহরে বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা। ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল? সবাই বলেন, আরো জোরে বলেন। আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলাম, আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও। আমি ওয়াসওয়াসা দেব, ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢুকে এমন ভাবে ধোঁকা দেব, একটার পর একটা, একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো, প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো। কোথায় ঢুকাবো? ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে বানিয়েছো জাহান্নামী, আমিও তোমার বান্দাদেরকে সবগুলার একসাথে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলবেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। তুই আজীবন পাপ করাবি, অন্যায় করাবি, খারাপ কাজ করাবি, আর এই তাফসিরুল কোরআনের মাহফিলে এসে তওবার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে আমার বান্দা যখন তওবা করবে, মুহূর্তে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব। ফাবিমা আগওয়াইতানি
لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين পড়েন আল্লাহু আকবার। শয়তান বলবে আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, উপর থেকে দেব। রগের ভেতরে রক্তের মাজরার দাম, যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয়, ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোঁকা দেব। কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাব, এরকম আসরা নাই। তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডাখানায় নিয়ে যাব। জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে, ওরে আমি ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ একটারও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না, আমি ধোঁকা দেব। চ্যালেঞ্জ, আপনারা চ্যালেঞ্জ। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। বিইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি লাআগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। তুই আজীবন পাপ কাজ করাবি, আজীবন মিথ্যা বলাবি, ঘুষ খাওয়াবি, সুদ খাওয়াবি, যৌতুক খাওয়াবি, ক্যাসিনোর ব্যবসা করাবি, আজীবন গুনার সাগরে হাবুডুবু খাবে। কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে, ওই দিন আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানায় দেব। এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই? মনে রাখবেন আমাদের পাপ অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কি না? বনি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছিল। কয়টা? আপনি করছেন কয়টা? হ্যাঁ, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন? আমরা কোনো খুন টুন করছি? বনি ইসরাইলের এক কাতেল 99টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার। একটা দুইটা না, কয়টা? সবাই বলেন 99টা। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা, টেনশন আর ভয় অন্তরে আছে না নাই? এক রাহাবের কাছে গেল, পাদ্রির কাছে যেয়ে বলে, ও পাদ্রি 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাদ্রি তো শুনে অবাক, কি 99টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবেন, এটা সাধারণ গুনাহ না। 99টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রাইখা কি লাভ, তোরেও দিলাম শেষ কইরা। এখন কয়টা হয়েছে? 100। সেঞ্চুরি করছে। কি করছে? সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে এই যে 100 জন মানুষের মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল, আলেমের কাছে যেয়ে বলে, আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমার মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়। মানুষের ভয় দেখাবেন না মিয়া। মানুষের হৃদয় জয় করার 4টা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো। তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায়, ঠিক কি না? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি। মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আছিলাম ভালো আছিলাম। এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই? এরে বলে কাফের, এরে বলে তুই ইহুদির দালাল, এ বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের। এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই?
আহা, কিন্তু বিষ্ণু ইসলাম শিখালেন, খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তিনি দয়াময়, মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময়, মেহেরবান। শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়েন। এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে। হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব আমি? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব? আমারে রাস্তা দেখান, আমারে পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত, ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বেরোয়ার সাথে সাথে ইফাজাহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসলো। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার দুই দল ফেরেশতার মারামারি। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়, ওর রূহ তোমরা নিতে পারবা না, আমরা ওর রূহটা নিয়ে সিজ্জিনের ভেতরে ঢুকাইয়ে দেব। মারামারি আছে না নাই? রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নেই, ফিতা দিয়ে মাপ দাও, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা, ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়। কি অবাক করা কাহিনী! ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, 100 খুনের আসামি। কত খুন? এর চেয়েও কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ, আমারে মাফ করতে পারে না? আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এজন্য সোজা সাপটা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নু কিসা উযিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলেন। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কশিনকালেও জান্নাতে যেতে পারবো
নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি? আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙাচোরা নামাজ পড়ি, এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি, চিল্লায় বলেন ঠিক কি না? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো, আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন।